দুর্গমে পতিমেন্ধস্য স্খলদপাদগতির্মুহুঃ স্বকৃপাযষ্টিদানেন সন্ত বলম বলম। ওং অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতামালা মন্ত্রস্য শ্রীভগবান বেদব্যাস ঋষির অনষ্টপছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্ছনব্য শশ স্থানং প্রজ্ঞাবাদনস্য ভাষ্যসে ইতি বীজম সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ ইতি শক্তিম অহং তং সর্বপাপেভ্যো মোক্ষাশিষামি মা শুচেতি কিলিকম। শ্রীকৃষ্ণ প্রীতার্থে গীতা পাঠে বিনিয়োগা। শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যক 13। শ্রী ভগবান উবাচ দেহি হস্মিন যথা দেহে কৌমরং যৌবনং জরা তত দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুষ্যতি। প্রত্যেক দেহধারীর এই মনুষ্য দেহে যেমন বাল্য, যৌবন এবং বার্ধক্য উপস্থিত হয়, তেমনি দেহান্তর প্রাপ্তি হয়। ধীর ব্যক্তিগণ তাতে মোহগ্রস্ত হন না। কলিপাবন অবতার শ্রীমান গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায় ব্রজ নবযুবদ্বন্দ্ব রাধা মাধবের অহৈতুকী করুণায় শ্রী কেশব ব্রত মাসিস্থ শুক্লপক্ষীয় বুধাটা দ্বাদশ শিবকালী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির শ্রী অঙ্গনে সাপ্তাহিক শ্রী শ্রী হরিবাসরের এই মহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে আরাধ্য অশেষ শাস্ত্র নিষ্ণাত অস্মাদীয় বিশ্ববন্দিত পাবন পদরেণু শ্রী শ্রী গুরু মহারাজের আতুল চরণে দণ্ডবৎ প্রণতি বিজ্ঞপ্তি প্রার্থনা জানিয়ে সমাগত শুদ্ধ ভক্তজন, কল্যাণীয় মাতৃমণ্ডলী, এই দুঃসময়ের মাঝেও আমরা মিলিত হতে পেরেছি শ্রী গোবিন্দ চরণে, মা আদ্যাশক্তি দেবী ভগবতীর চরণে। এটি আমাদের পরম সৌভাগ্য। এই সৌভাগ্যমণ্ডিত সুসময়ে সকলের চরণে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি আমরা আজকের এই শ্লোকের বিষয় সামান্য একটু আস্বাদন শ্রী গুরু মহারাজ শ্রী বৈষ্ণব মহতের কৃপায় চেষ্টিত হব। আপনারা শুভ দৃষ্টি, কৃপা দৃষ্টি, করুণার দৃষ্টি প্রদান করুন। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলেছেন, তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। এখানে বলছেন যে তত্ত্ববস্তু কৃষ্ণ। তত্ত্ব কাকে বলে? বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, ঘটনা, অন্তে যে বস্তু নিত্য বর্তমান অবস্থান করে তাকে বলে তত্ত্ব। আমরা আবার শুনি শব্দটা। বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি সবকিছু অবিদ্যমানতা নাশ হয়ে গেলেও যিনি নিত্য বর্তমান থাকেন তাকে বলে তত্ত্ব। বস্তু যথাযথ নিরূপণাং তত্ত্বম,
কোনো বস্তু সম্যক রূপে তাকে জানা, পরিপূর্ণ রূপে তাকে জানাকে বলে তত্ত্ব। যে বস্তু যেরূপ সম্যক রূপে সেই বস্তুকে সেই রূপে জানাই হলো তত্ত্ব। কি অদ্ভুত কথা বলেছেন যে একমাত্র ভগবান ব্যতীত, ভগবানের শুদ্ধা ভক্তি ব্যতীত আর ভগবানের চরণাশ্রিত নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত ব্যতীত এই বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই অতত্ত্ব, মানে কিছুই থাকবে না। একমাত্র ভগবান ব্যতীত এই বিশ্বব্রহ্মাণ্ডের, অনন্ত ব্রহ্মাণ্ডের কোনো বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি কোনোদিন থাকবে না। সব কিছু নাশ বা বিনাশ হওয়ার পরে যিনি বর্তমান থাকবেন তিনিই হলেন তত্ত্ব বস্তু। সেই তত্ত্ব বস্তু হলেন অনাদির আদি অখিল রসামৃত মূর্তি, সর্ব ঈশ্বর ঈশ্বর অখণ্ড পরতত্ত্ব, অদ্বয় জ্ঞানতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু সব কিছু অতত্ত্ব। একমাত্র তত্ত্ব বস্তু হলেন কৃষ্ণ। এইখানেই তার একটা দৃষ্টান্ত দিচ্ছেন, দেহ অস্মিন যথা দেহে কৌমরাং যৌবনং জরা। কি অপূর্ব দৃষ্টান্ত! সেই আমাদের গ্রামের কোনো ভিটে মাটিতে যখন একটি কদলী বৃক্ষ অর্থাৎ কলা গাছে একখাদি কলা সেটা ধারণ হয়, সেটা দেখতে বড় ভালো লাগে। ধীরে ধীরে কলাটা সেই মোচা থেকে পুষ্ট হতে হতে একটা আকার ধারণ করে। কলা যখন কাঁচা থাকে তখন তার রংটা থাকে সবুজ, এবং কলাটা সুপরিপক্ক হলে যখন ওইটা কেটে রাখা হয় অথবা গাছে কলাটা যখন পরিপক্ক হয় তখন তার রংটা হয় গলানো কাঁচা সোনার মতো গৌর বরণ। এবং সেই কদলী মানে কলা পরিপক্ক হলে তার সুগন্ধে কত ভ্রমর, কত মৌমাছি গুঞ্জন করতে করতে তার আস্বাদনে সৌন্দর্যে মোহিত হয়ে চলে আসে। কলাটা কিছুদিন রেখে দেওয়ার পরে যখন সেটা পচনশীল হয় তখন তার গৌর বরণ, সবুজ বরণ থাকে না, কালো হয়ে যায়। তখন মক্ষিকা, কীট পতঙ্গ তার দুর্গন্ধে চলে আসে। এই যে সবুজ ছিল, এই যে কলাটা পরিপক্ক হলে কাঁচানো তপ্ত সোনার মতো রং হলো, আবার কিছুদিন পর যে কলাটা কালো হয়ে গেল, পচে গেল, মক্ষিকাদি কীটাদি এলো, আমাদের দেহ কি তাই নয়? সেই মায়ের কোলে দুগ্ধপোষ্য শিশু ধীরে ধীরে কবে যে কিশোর হলো সে নিজেও জানে না। আবার এই উদ্যম চঞ্চল কিশোর থেকে কবে যৌবনে এলাম তাও বুঝতে পারেনি। আবার ধীরে ধীরে এই নব যৌবনটা চলে গিয়ে কখন যে চুলে পরিপক্ক পাক ধরলো, কখন যে জীবনী শক্তি কমিয়ে গেল, আমি বার্ধক্য জরাব্যাধিতে উপনীত হলাম, আমি এটা জানতে পারিনি। এটা তো কোনো তিথি নক্ষত্র দিয়ে বলা যাবে না যে কবে আমি কিশোর থেকে যুবক হয়েছি, কবে যুবক থেকে পৌরত্ব এসেছি। ভগবান বললেন এই যে পরিবর্তন হচ্ছে, দেহে কৌমারাং যৌবনাং জরা, এই যে দেহটা পরিবর্তন হচ্ছে, যে কাপড়টা ব্যবহার করছে এটি কি সারা জীবন থাকবে? তার সৃষ্টি হয়েছে, ব্যবহার হয়েছে, আবার নাশ হয়ে যাবে। তেমনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, কিছু কালের স্থিতি হয়েছে, আবার একদিন অনন্ত। সে আমরা সুনামিতে দেখলাম, ভূমিকম্পে দেখলাম যে একটা শহর কিভাবে মাটির তলে মুহূর্তেই চলে যায়। তাহলে যেদিন মহাপ্রলয় হবে সেদিন এই গ্রহ নক্ষত্র সাংঘর্ষিকতায় অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যাবে। তাহলে থাকলো কি? অনিত্য বস্তুর মাঝে নিত্য বস্তু কোনটা? বলে এক ভগবান, আর ভক্তি ছাড়া সব অনিত্য। এইভাবে না বুঝলে কিন্তু আবেগে আবেগে ভগবানকে জানা যাবে না। ভগবান হলো তত্ত্ব বস্তু, তাকে তত্ত্ব দিয়ে নিরূপণ করতে হবে। আবেগে ভগবান ভজন করলে হবে না। যো ব্যক্তি তত্ত্বত, আমাকে জানতে হয় তত্ত্বের দ্বারা জানা, আবেগে জানো না, হই হুল্লোড় করে জানা যাবে না। তাহলে আমাদের জানতে হবে কি? একমাত্র শ্রীকৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্ত এবং শ্রীকৃষ্ণ ব্যতীত কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন আর কোনো তত্ত্ব জগতে নাই। সে তো এখন আমরা চোখ মেললেই
পেপার পত্রিকায় মিডিয়ায় দেখতে পারি, সামান্য একটা রোগ নিজের গর্ভধারিণী মার শরীরে হয়েছে কি হয়নি সন্দেহবশত নিজের পুত্ররা সন্ধ্যার প্রকল্পে গধূলি বেলায় জঙ্গলের মাঝে মাকে রেখে বলছেন, মা বসো, আমরা তোমার জন্য খাবার আনতে যাচ্ছি। এই রোগটার ভয়াবহতার কারণে নিজের গর্ভধারিণী মাকে বনে রেখে তারা তাদের মতো চম্পট দিয়ে দিল। সংবাদটা লোকমুখে কোনো এক টিয়নো মহোদয় শুনতে পেয়ে সেই মাকে সেখান থেকে উদ্ধার করে আনে। এই তো জগৎ। পুত্র মারা গেছে এই নিদারুণ ভয়ানক এক ব্যাধিতে, সে কারণে পিতাও তাকে বুকে জড়িয়ে ধরতে পারছে না, মৃত পুত্রকে বুকে জড়িয়ে ধরতে পারছেন। এই জগতের তত্ত্ব কোনটা? মাকে যদি সন্তান এইভাবে জঙ্গলে রোগের কারণে ফেলে রেখে আসে, মৃত পুত্রকে যদি তার পিতা স্নেহবৎসল পুত্রকে বুকে না নিতে পারে, তাহলে এই জগতের তত্ত্ব কি? এই শরীরটা তো জরাগ্রস্ত ব্যাধি হয়ে যাবে। এই শরীর, এই স্ত্রী পুত্র কোনোটাই তো নিত্য নয়। এই জগতের একটা নিয়ম কি জানেন? বিখ্যাত নৈয়ায়িক বিশ্ববন্দিত পাবন শ্যামসুন্দর পণ্ডিত মহারাজ তার প্রবচনে বলেছেন, এই জগতের নিয়ম হলো ওইটাই, আত্মনস্ত কামায়া সর্বং প্রিয়ং ভবতি। যখন তোমার কাছ থেকে তোমার স্ত্রী পুত্র পরিজন কুটুম্ব সজ্জন এই জগতের জন তোমার কাছ থেকে কোনো সুখ আদায় করতে পারবে না, তোমার কাছ থেকে যখন কেউ আর সুখ পাবে না, দুঃখটা আসবে, তখন তোমায় ছুঁড়ে ফেলে দেবে। তুমি যতদিন সুখ দিতে না পারবে ততদিন তোমায় মনে রাখার একটা বিষয় আছে, এই জগতে যে যার কাছ থেকে দুঃখ পায় দেখবেন তাকে এড়িয়ে চলতে চায়, তাকে ফেলে দিতে চায়, তাকে দূরে সরিয়ে দিতে চায়। যে বস্তু থেকে মানুষ দুঃখ পায় সেই বস্তু মানুষ দূরে রেখে দিতে চায়, তাকে কাছে পেতে চায় না, কেউ নিতে চায় না। তো তেমনি আমরা চিরজীবন আমাদের স্ত্রী পুত্র সংসার কাউকে সুখ দিতে, কারো মনের মতো হতে কোনোদিন পারবো না। যে কারণে একদিন না একদিন তিক্ততা, অভিশাপ, একদিন না একদিন মনের মালিন্যতা, দূরত্ব সৃষ্টি হবে। শুধু একজনের সাথে কোনোদিন দূরত্ব সৃষ্টি হবে না, তিনি হলেন ভগবান, সচ্চিদানন্দ ভগবান। কারণ জীব তার কাছ থেকে কখনো দুঃখ পায় না। ভগবান কোনো জীবকে কোনোদিন দুঃখ, কারণ সূর্য অন্ধকার দেবে কি করে? সূর্য তো আলো দেওয়ার জন্যই, সমুদ্র তো জল দেওয়ার জন্যই। এই জন্য শ্রীকৃষ্ণই একমাত্র সুখ স্বরূপ, শ্রীকৃষ্ণই একমাত্র আনন্দ স্বরূপ, শ্রীকৃষ্ণই একমাত্র নিত্য স্বরূপ। তাকে আগলে ধরলে, তাকে জীবন সমর্পিত করলে, তার চরণে সমর্পিত হলে তবেই না জীবনে আনন্দ। অন্য কিছুতে কেউ কোনোদিন আনন্দ, দেখুন না কত রাজা, কত মহারাজা, ইতিহাসের কত বরেণ্য ব্যক্তিত্ব, কোথায় আজ তারা? যে সম্রাট শাহজাহান পৃথিবীর সপ্তম আশ্চর্য, এই ভারতবর্ষ নয় সমগ্র বিশ্বমানচিত্রে ঐতিহ্যবাহী তাজমহল গড়লেন, সেই তাজমহল তৈরি হওয়ার পর তার নিজের পুত্র শাহজাদার হাতে সারাটা জীবন বন্দি থেকে তিনি দুমুঠো অন্ন পেয়েছেন, বন্দি দশায় জীবন কাটিয়েছেন সম্রাট শাহজাহান মৃত্যুর আগ পর্যন্ত। তো তাজমহল করে সে কি করলো জগতে? সে নিজেই তো শান্তি পেল না। নিজের পুত্র শাহজাদা তাকে একটা প্রকোষ্ঠে বন্দি রেখে দাস দাসীর দ্বারা দুমুঠো ভাত দিয়েছে। প্রচন্ড প্রতাপে যারা একদিন এই ভূমিকে, একটা মহল্লাকে, একটা এলাকাকে শাসন করেছে, এখন তিনি দেখুন জরাব্যাধিগ্রস্ত, তার কাছে কেউ যায় না। সেই পণ্ডিত বাবা বলছেন, চন্দ্রবংশের, সূর্যবংশের কত রাজারা মহারাজারা, তাদের নাম কোথায়? আমরাও তো একদিন মুছে যাব, আর আমাদের নাম বা কোথায় থাকবে? কত রাজা মহারাজাদের খোঁজ খবর নাই। এই জন্য আমাদের উচিত হলো তত্ত্ববস্তু, নিত্যবস্তু একমাত্র ভগবান, তাকে জীবনে প্রতিষ্ঠিত করা, তার প্রতি অনুরাগ বশত, প্রীতিবশত তাকে ভালো না বাসলেই হলো জীবনে মারাত্মক ক্ষতি হয়ে গেল। পণ্ডিত প্রভাত বলেছেন, বাজারে ব্যাগ নিয়ে যাও, কার জন্য কি কিনতে যাও? হ্যাঁ, তুমি সংসারী স্ত্রী পুত্র প্রতিপালন করতে বাজার করতে গেছো, কত সবজি, কত রকমারি, কই ভগবানের জন্য তো কিছু কিনলে না। ভগবানের জন্য, তোমার গৃহে যে ভগবান আছেন, তিনি যে সবকিছুর কুলমালিক, তার জন্য তুমি বাজার থেকে কি কিনলে? তার প্রীতির জন্য কি কিনলে? বললেন, ওই ভগবানকে
যদি প্রীতি ভরে কিছু না দিয়ে নিজে শুধু আহার করো, তবে ভগবান বলছেন তোমার এই অর্থ সামর্থ্য যদি গোবিন্দ সেবায়, গুরু সেবায়, বৈষ্ণব সেবায় না লাগলো, তবে নির্ঘাত ন ভজস্বস্তত অধঃপতস্থি। ভাগবত বলেছে আগামী জন্মে হয়তো ভিক্ষার থালা নিয়ে রাস্তায় তোমাকে বসতে হবে, বাবা একটা টাকা দেন। তুমি তো দাওনি ভগবানকে, ভগবানকে কিছু দাওনি, তো তোমার জুটবে কি করে? আগামী জন্মে তোমাকে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসে থাকতে হবে। আর কি বলতে হবে? বলছেন এই ভালো মন্দ খেয়ে পড়ে গেলে অথচ ভগবানকে ভজন করলে না, ভগবানকে আনন্দ দিলে না, শ্রীগুরু পাদ পদ্মে তত্ত্ব জানলে না, সাধু সঙ্গ করলে না। পণ্ডিত বাবা বলছেন আগামী জন্ম শৃগাল কুকুর হয়ে জন্মাতে হবে, মনুষ্য জন্ম পাবে না। এটি পাওয়া যায় না, এই দের সুর দেবদুর্লভ জন্ম, ভজন না করলে আগামী জন্মে পাবো না। কথাগুলো বারবার বলি কেন? কোন শক্ত খুঁটিকে মাটিতে পুঁততে গেলে বারবার আঘাত করতে হয়, এক আঘাতে খুঁটিটা পতিত হয় না। বারবার এই কথাগুলো নিজের মনকে শোনাতে হয় যে এ জন্মে যদি গোবিন্দ ভজন না করি, শ্রীগুরু পাদপদ্ম ভজন না করি, তাহলে শিয়াল কুকুর হব। বাবা বলছেন আর কত, হাতি হয়ে তো অনেক খেয়েছো, পশু জন্মে হাতি হয়েছিলাম আমরা, কত খেয়েছি। হ্যাঁ, এত এখনো যদি সেই খাই, তাহলে আর পশুর সাথে আমার পার্থক্য কি? আরে সাপ সমাজ ঘুমায়, ব্যাং সমাজ মাটির তলায় ঘুমায়, তো তুমি যদি ঘুমিয়েই কাটি দিলে। আজকে বাবাজি আলোচনায় বলছিলেন যে শ্রী গুরুপাদ পদ্ম বলতেন যারা ভোরবেলায় বিশেষ করে ভজন না করে, ব্রাহ্ম মুহূর্তে যারা ভগবানের ভজন না করে, ওই এখন তো পাশ্চাত্য সংস্কৃতি, বেলা 8টায় ওঠে, বেলা 8টায় উঠে যারা ভগবানের ভজন না করে, ভগবানকে স্মরণ না করে, আন কথা সংসার কথা খাওয়া দাওয়া এই নিয়ে মেতে থাকে, বলেন এরা এক একটা অসুর। সকালবেলা যদি ভগবত ভজন না করে, ভগবত অর্চন না করে অন্য কথা বলা হয়, সেটাও অপরাধ। আগে ভগবানকে ভজন করতে হবে, তার ডাকতে হবে, তাকে অর্চন করতে হবে, তারপর স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য সংসারের খোঁজ। এখন করি আমরা। গুরু বাবা বলছেন রাত 2:30টায় উঠে বেলা 9টা পর্যন্ত ভগবানের ভজন অর্চন না সেরে কারোর সাথে কথা বলতেন না। এটা তার সারা জীবনের অভ্যাস। বলেন সকালবেলা উঠে ভগবানের নামটা আগে নেবে। সোনা বাছা মনা স্ত্রী পুত্র এগুলো অনেক পরে, এরা ছিল না, থাকবে না। ভগবানের নামটা আগে নাও, নিয়ে তারপরে অন্যের সাথে সাংসারিক কথা, ব্যবহারিক কথা এগুলো বলো। তার আগে কথা বলাটাও বলছেন ভজন অপরাধ। দেখেন এই শিক্ষাগুলো আমরা কবে নেব, কবে গ্রহণ করব? হ্যাঁ, যতদিন শিষ্যস্তেমাং সাদিপাং প্রপন্নম, যতদিন সদ্গুরুদেবের চরণে নিজেকে সঁপে না, গুরু বৈষ্ণবের কৃপা না হবে, ততদিন হবে না। এইটা কিন্তু আমাদের পূর্বপুরুষগণের ভিতরে এই ভগবানের তারা এই ব্রাহ্ম মুহূর্তটা ভজন করত। আমি আমার পিতা ঠাকুরকে দেখেছি, এখন আমার গর্ভধারী মা, আমি উঠি বেলা, অনেক সময় উঠতে পারি না, মা ভোরবেলা উঠে মঙ্গল আরতি দেন। তার বয়সে তার হাত কাঁপে, ওই সময় তার স্নান করাও বিধান না, তবু তিনি ওঠেন। এই পুরানো দিনের মানুষগুলোর ভিতরে এই চিন্তা চেতনাগুলো স্বাভাবিকভাবে, এই সৎক্রিয়াগুলো থাকতো। তারা ব্রাহ্ম মুহূর্তে উঠত, তারা ব্রাহ্ম মুহূর্তে উঠে অন্তত নিতাই গৌরের একটু নাম নিত। এই অভ্যাসগুলো আমাদের জীবনে করতে হবে। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেম রূপ। এই জগতে যদি শ্রীকৃষ্ণ ভজন না করলাম, গৌর ভজন না করলাম, নিতাই চাঁদের ভজন না করলাম, তাহলে প্রেম পাবো না। প্রেমহীন জীবন রিক্ত, শূন্য। যদি প্রেম না থাকে, যদি ভগবানের প্রতি আমার অনুরাগ ভালোবাসা না থাকে, তবে এই ভগবানের প্রতি প্রীতি প্রেম আনতে গেলে এই আমাদের ভজন করতে হবে। ভজনটা কিছু না, ভজনটা হলো শুদ্ধ মহতের মুখে মুখনির্গলিত ভগবত কথা শ্রবণ আর হরিনাম সংকীর্তন এগুলি করা। সে গৃহে থাকো, বনে থাকো, সুখে থাকো বা দুঃখে থাকো, ভগবানের কথা শ্রবণ করতে হবে। শ্রবণাং মঙ্গলাং, ভগবানের গুণমহিমা, ভগবানের এই গুণমহিমাযুক্ত হরিকথা
শ্রবণ করতে হবে। শ্রুত্বা তৎপর ভবেৎ। হরিকথা, হরিলীলা কথা শ্রবণের জন্য তৎপর হও। হরিকথা শ্রবণ আর হরিনাম সংকীর্তন, এই তো কলিযুগের ভজন। আর একটু অন্তর মাঝে হৃদয়টাকে ভগবানের স্মরণ করা, ভগবানকে একটু হৃদয়ে স্মরণ করা। এই শ্রবণ কীর্তন স্মরণ, শ্রোতব্য, কীর্তিতব্য, স্মতব্য, ইচ্ছাত অভয়ম। যদি এই ইচ্ছাগুলো জাগে, হরিকথা শ্রবণ করব, হরিনাম সংকীর্তন করব, আর ভগবানকে মনে মনে একটু স্মরণ করব, তাহলেই এতেই আমাদের মৃত্যু ভয়, যম ভয়, ক্ষয় ভয়, এইগুলি দূর হবে। এই জন্য বলছেন তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেম রূপ। তবে এর জন্য ত্যাগ চাই। ত্যাগতেন ভুঞ্জতে, সংসারে ত্যাগের বিনিময়ে ভোগ করো। কিছুটা সময় বাঁচিয়ে ভগবানকে দাও। জীবনের এই ব্যস্ততম সময়ের মধ্যে কিছুটা সময়কে ফাঁকি দিয়ে, সংসারকে ফাঁকি দিয়ে সাধু সঙ্গ, হরিকথা, হরিনামে দিয়ে দাও। এর মধ্যে দিয়েই আমাদের কাঙ্ক্ষিত মঙ্গল আসবে। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেম রূপ। নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। এই সাধ্য সাধন তত্ত্ব যত পরমানন্দ, শ্রীনামকে মহাপ্রভু বলছেন বিদ্যাবধূ জীবনাম। নূতন বধূ ঘরে এলে যেমন কমলিনীর মতো কমল লজ্জিতা সুন্দর, তাকে নববধূ ঘরে এলে তাকে বরণ করে নিলে সবাই তাকে খুব ভালোবাসে প্রথম প্রথম। তো নববধূর মতো হরিনাম। আর যার বিদ্যা আছে জীবনে, সেই বিদ্যার বৈদুষ্য বৈভব তাকে অনেক উঁচুতে নিয়ে যায় বিদ্বানগণকে। তেমন হরিনামই হলো বিদ্যা, হরিনামই হলো বধূর মতো, বিদ্যাবধূ জীবনাম। সেই হরিনামকে যেন আমরা ভুলে না যাই। অন্তত এই কলিহত জীবের জন্য এর থেকে পরম মঙ্গল, সহজতর সাধনা আর জগতে কোনো কালে কোনো সময় আসেনি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই জন্য হরিনামের উপরে জোর দিয়েছেন। এই সকলে মিলে ভগবানের দিব্য এই নাম সংকীর্তনের মধ্যেই আছে প্রকৃত আনন্দ। আনন্দ আর কোথাও নাই। এমনিই দেখবেন যখন একটু মন্দিরে বসেন, একটু হরিকথা হরিনাম শোনেন, তখনই যে আনন্দটা পাওয়া যায়, সারাদিন সংসারের কোলাহলের মধ্যে, চাওয়া পাওয়ার মধ্যে সেই আনন্দের ছিটে ফোটাও থাকে না। সেখানে থাকে সত্য, সেখানে থাকে মলিনতা। এখানে এলে মনটা হয় নির্মল। এই জন্য মহাপ্রভু বললেন হরিনাম করুন। তবে হরিনামটা দয়া করে সংখ্যার আগে নাম করতে হবে। আপনাদের একটা অনুরোধ করি, যে যে পেশায় যে যে কর্মব্যস্ততায় থাকেন, হরিনামের একটা মালা নেন। এইটা আপনি গোপনে রাত্রে নিদ্রা যাওয়ার আগে অন্তত কয়েক মালা সংখ্যা রেখে, 4 মালা, 25 মিনিট, 20 মিনিট, এরকম করে অন্তত 4 মালা করে হরিনাম অভ্যাস করুন। কিন্তু এটা তো করতে হবে। এটা আজকে হয় কি, আমরা কেউ শিষ্য হতে চাই না। ঠাকুর রামকৃষ্ণ তার কথামৃতে একটা সুন্দর ঘটনা বলেছেন। এক সহজ সরল গ্রাম্য লোক গিয়ে বলছে, ঠাকুর আমি আপনার শিষ্য হতে চাই। তো শিষ্য হতে গেলে কি কি করণীয়? বললেন গুরুদেবের চরণ ধোয়াতে হবে, ভোরবেলা ফুল তুলে দিতে হবে, গুরুদেব যে আজ্ঞা করে সঙ্গে সঙ্গে সেটা পালন করতে হবে, এবং গুরুদেবের নির্দেশ অনুযায়ী এই মন্দির মার্জন করতে হবে, গুরুদেবের যথাযথ রান্না করে ভোগ লাগাতে হবে, গুরুদেব যা যখন বলবেন নির্বিচারে ওটা পালন করতে হবে। বললো বাবা, শিষ্য হওয়া যে তাহলে অনেক কঠিন ব্যাপার। আচ্ছা গুরুদেব, পরমহংসদেব, গুরু হতে গেলে কি করতে হবে? বলে গুরু হতে গেলে এই আদেশগুলো করতে হবে। বলে তাহলে এক কাজ করুন, আমাকে শিষ্য না করে গুরু করেই দেন। এখন সমস্যাটা হলো আমরা সকলেই এখন গুরু হতে চাই, মানে উপদেশ মানুষকে দিতে চাই, কিন্তু উপদেশকেও পালন করতে চাই না। একটা উপদেশ যদি আমরা জীবনে ধরে রাখতাম, একটা যে কোনো ভগবত বা শাস্ত্রীয় একটা উপদেশ যদি আমরা পালন করতাম, আমাদের জীবন অনেক কল্যাণময় হয়ে যেত। সেই উপদেশটা কলিজীব পারবে না। অল্প আয়ু, রোগগ্রস্ত, নানান বিষাদগ্রস্ত মন, তারপরে সংসারে তো অশান্তি আছে, দাবাগ্নির মতো জ্বলছে অন্তরে, এর ভিতরে মানুষ কি করবে? এই জন্য মহাপ্রভু বললেন যে হরিনামটা করো, এইটা তোমরা পারবে। এটা তপস্যা, দান, ধ্যান, যাগযজ্ঞের মতো না। এর সমস্ত আনন্দ এই হরিনামের মধ্যে। একটু দেখবেন মন খুলে খোল করতাল বাজিয়ে হরিনাম করবেন, কোথায় জড়তা কেটে যায়, কোথায় দুশ্চিন্তা পলায়। আগেকার দিনে যেমন ভাসুরকে দেখে ভাতৃবধূ দূরে সরে যেত ঘোমটা দিয়ে,
তেমন বলছেন হরিনাম উচ্চেশ্বরে কীর্তন করলে খোদকর্তার সহযোগে মায়া দূরে গিয়ে লজ্জায় দাঁড়ায়। মায়া বলে আর তোমায় যন্ত্রণা দেব না, আর তোমায় যন্ত্রণা দেব না। এই জন্য হরিনাম হলো আনন্দ স্বরূপ। আমরা এখনো আনন্দের সন্ধান পাইনি, কিন্তু দুঃখ কি জানেন? আপনি এখান থেকে 20 ফুট দূরে কি আপনি 50 গজ দূরে একটা মিশরির দানা আর একটা ফটকিরি দানা দুটো রেখে দেন, আপনি আমি মনে করব দুটোই মিশরি। কিন্তু কি আশ্চর্য, পিপিলিকাগুলো ওরা গন্ধ শুকে বুঝে দেয় যে ওইটা ফটকিরি দানা, এটা মিশরি। ওরা ঠিক মিশরিতে গিয়েই পড়ে। তাহলে ওরা মিষ্ট বস্তুটা বুঝতে পারে বহু দূরতে। দুঃখের বিষয় আমরা এখনো আনন্দ বস্তু হরিনামটা চিনতে পারলাম না, বুঝতে পারলাম না। এই জন্য হরিনামকে আমাদের একান্ত আশ্রয় করা দরকার। হরের নাম হরের নাম হরের নামইব কে বলাম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যতা। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য বিগ্রহ। হরিনাম হলো চিন্তামণি সাদৃশ্য। চিন্তামণি কাকে বলে? যে মনির সামনে যা যা চিন্তা করা যায় সেই রূপ বস্তু পাওয়া যায়। কিন্তু নাম হলো পরম চিন্তামণি। নামের সংস্পর্শে গেলে তার হৃদয় হয় শুদ্ধ, তার হৃদয়ে আসে ভক্তি প্রেম। হ্যাঁ, এ তো সাধারণ কল্পতরু নয়, নাম হলো কল্পতরু। একজন, আপনার ঘটনাটা জানেন তবু উল্লেখ করছি, একজন জঙ্গলে গেছে। সেই জঙ্গলে সে ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত। তো যে গাছের তলায় সে বসেছে তার জানা ছিল না এই গাছটা হলো কল্পতরু। কল্পতরু মানে যে বৃক্ষের নিকটে যা যা প্রার্থনা করা যায় সঙ্গে সঙ্গে সেই বস্তু পূরণ করার যার ক্ষমতা আছে তাকে বলে কল্পতরু। তো সে মনে করছে আমি তো ক্ষুধার্ত, যদি সুন্দর একটা থালায় ভালো উপাদেয় খাদ্য পেতাম। এখন ও তো জানে না গাছটা কল্পতরু, সঙ্গে সঙ্গে সোনার থালায় খাদ্য জল উপস্থিত। বা রে বা, তাহলে এটা কি কল্পতরু বৃক্ষ? বলছেন তো খাদ্য খাওয়ার পরে বলছেন একটু যদি নরম বিছানা হতো, শরীরটা একটু এলিয়ে দিতে পারতাম, সঙ্গে সঙ্গে দুগ্ধ ফেনি নিব, একেবারে নরম সাদা ধবধবে তুলোর মতো বিছানা পাওয়ার পর একটু অলস হয়ে বলছে একটু যদি কোনো রমণী প্রেয়সী এসে অন্তত পাটা টিপে দিত, একটু পদসেবা করতো। সঙ্গে সঙ্গে এক সুন্দরী রমণী এসে পদসেবা, বলছে বাহ, যা যা চাচ্ছি তা তো পেয়ে যাচ্ছে। এখন জঙ্গলের মধ্যে বাঘ আসবে না তো? এই যেই বাঘের কথা মনে করেছে বাঘ এসে গিলে খেলো। তো বললেন কি, এই হরিনাম ওই রকম কল্পতরু না, ওর কাছে যা ভাবছে তাই আসছে, বাঘ এসে গেল। কিন্তু হরিনাম যিনি করেন, হরিনাম তাকে কি বলছে, আমি ওই বৃক্ষ কল্পতরুর মতো না, তোমার যাতে কোনো অকল্যাণ না হয়, তোমার যাতে কোনো স্খলন পতন না হয়, তুমি চাইলেও আমি সেটা তোমায় দেব না। এটা কেমন জানেন? দোকানদারের কাছে একটা বাচ্চা গিয়ে যদি বলে 3 টাকার একটা বেলেট দেন, দোকানদার এই বেলেটটা বাচ্চা কি করবে, ক্ষতিগ্রস্ত, রক্তাক্ত হবে কিনা এইসব চিন্তা করে না। সে ব্যবসা করতে বসতে ওর কাছে বেলেট দিয়ে দেয়। কিন্তু বাবার কাছে শিশুপুত্র যদি বলে বাবা বেলেটটা দাও, বাবা কি দেবে? বাবা চিন্তা করে ও রক্তাক্ত হতে পারে, ও ক্ষতবিক্ষত হতে পারে, ওর মঙ্গলের চিন্তা করে বাবা বেলেটটা দেয় না। তেমন এই জগতে যা কিছু প্রার্থনা করবেন ওগুলো পেলে ক্ষতি হবে কিনা এই চিন্তা করে তারা দেবে না। কিন্তু হরিনাম করলে হরিনাম তাই দেবে যাতে আপনার মঙ্গল হয়, ক্ষতি কখনো না হয়। এই জন্য হরিনাম হলো কল্পতরু। এর কাছে আমরা যা চাইবো, হরিনাম মৃত জীবনকেও বাঁচিয়ে দেয়। হরিনাম মৃত সঞ্জীবনী সুধা। এই জগতে একমাত্র আনন্দের ধারা বইছে এই প্রেমমাখা হরিনামের মধ্যে। কারণ হরিনামের মধ্যে ওই ফুলটার ভিতরে যেমন সুতোটা মালা করে ফুলগুলোকে শোভিতমণ্ডিত করে, মালা তৈরি করে, তেমন হরিনামের মধ্যে সুষ্মাতি সূক্ষ্মভাবে মহাপ্রভু রাধা প্রেম ব্রজ প্রেম দিয়ে গেলেন। এই জন্য এই হরিনাম ব্রহ্মা 1000 দেব বৎসর বসে জপ করেছিলেন ব্রহ্মা। হরিদাস ঠাকুর 3 লক্ষ এই নাম করেছিলেন। মীরাবাই ভগবানের গুণকীর্তন করেই তার নন্দলালাকে পেয়ে গেল। আমাদের এই জীবনে একমাত্র এই অবসন্ন, এই অভিশাপগ্রস্ত, এই কর্মফলগ্রস্ত, এই ভীষণ দুর্দিনে একমাত্র আনন্দ স্বরূপ হলো হরি নাম। আসুন আমরা সেই হরিনামকে জীবনে আস্বাদন করি। কারণ তত্ত্ববস্তু কৃষ্ণ ছাড়া আর আনন্দ বস্তু হরিনাম ছাড়া আর জীবন পরিপূর্ণতার কৃষ্ণ ভক্তি ছাড়া
আমাদের জীবনে অন্য চাওয়া, অন্য পাওয়া এসব কিছু বিড়ম্বন মাত্র। প্রহ্লাদ দৈত্য কিশোর বালকদের বলেছিলেন, এক হরিভক্তি বিনা এ জগতে যা কিছু সবকিছু বিড়ম্বনা, সবকিছু বিপদ ডেকে আনে, সংঘাত ডেকে আনে। একমাত্র ভগবত ভক্তিই হলো এই জগতে পরমত। যাই হোক, আমরা সময়ের স্বল্পতার কারণে এখানে হরিকথা আমরা বিশ্রাম রাখছি। সবার মঙ্গল হোক। সবার